আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন, পৃথিবীতে এমনই একটি রেলওয়ে ট্র্যাক রয়েছে যেটি তৈরি করতে গিয়ে 1 লক্ষ মানুষ মারা গিয়েছে। আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় সেই সমস্ত মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। আর আপনি কি কখনো পানির নিচ দিয়ে ট্রেন চলতে দেখেছেন? আর ভিডিওতে এমনই একটি ট্রেনকে দেখানো হবে যেটি আপনি জীবনে কখনোই দেখেননি। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে চলে যাচ্ছে। দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই রেলওয়ে ট্র্যাকটি থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত চলে গিয়েছে। এটি ডেথ রেলওয়ে বার্মা নামে পরিচিত। এটি তৈরি করার সময় প্রায় 1 লক্ষ লেবার মৃত্যুবরণ করেছিল, আর তাদের মধ্যে অনেকেই নদীতে পড়ে মারা গিয়েছিল। এমনটাও শোনা গেছে অনেকে নাকি আত্মহত্যা করেছিল। এই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সে সকল মৃত লেবারদের কঙ্কাল দেখতে পায়। এই কারণে এটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। স্নো রিমুভিং ট্রেন। এই ধরনের ট্রেন 1900 সালে প্রথমবার চালানো হয়। 1900 সালের আগে রাস্তায় যে বরফ জমে থাকতো সেগুলো শ্রমিকদের দিয়ে সরানো হতো, কিন্তু এই ট্রেনটি আবিষ্কার হওয়ার পর থেকে রেলওয়ে ট্র্যাকের ওপর থেকে বরফ সরানো সহজ কাজ হয়ে গিয়েছে। এটিতে এমন একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে ট্রেনটি যাওয়ার সময় রেলওয়ে ট্র্যাকের ওপর জমে থাকা বরফগুলি একেবারে কাটতে কাটতে চলে যায়। ম্যাকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড। প্রথমে ট্রেনটিকে দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ ট্রেনগুলি জনবহুল মার্কেটের ভেতর দিয়ে যায়। ছোটোখাটো ব্যবসায়ীরা তাদের মালপত্র নিয়ে রাস্তায় বসে থাকে, আর এই ট্র্যাক দিয়ে ট্রেন যাওয়ার সময় তারা তাদের সমস্ত মালপত্র গুছিয়ে নেয়, আর ট্রেনটি চলে যেতে ব্যবসায়ীরা তাদের মালপত্র গুছিয়ে নেয়। ND&W রেলওয়ে। এটি আমেরিকাতে অবস্থিত। রেলওয়ে ট্র্যাকটি অনেক ভয়ঙ্কর। এটি পুরোটাই জিগজ্যাগ। এই ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যেতে গিয়ে অনেকবার দুর্ঘটনায় পড়েছে। এই ট্রেনে যদি আপনি প্রথমবার চড়ে থাকেন তাহলে ভয়ে আপনার হৃৎপিণ্ড কেঁপে যাবে। চেন্নাই টু রামেশ্বরম রেলওয়ে। ভারতের এই রেলওয়ে ট্র্যাকটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক ট্র্যাকের মধ্যে একটি। এটি সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের বুক চিরে চলে গিয়েছে। এই ট্র্যাকে ট্রেন যাওয়ার সময় যাত্রীরা তাদের প্রাণ হাতে নিয়ে বসে থাকে, কারণ সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ যে কোনো সময় ট্রেনের উপরে আছড়ে পড়তে পারে। সমুদ্রের মধ্য দিয়ে চলে যাওয়া এই ট্র্যাকটি বর্তমানে অনেক পুরাতন হয়ে গিয়েছে, যার কারণে এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এসি ম্যাগলেভ ট্রেন, জাপান। এটি হচ্ছে জাপানের সবথেকে দ্রুতগতির ট্রেন। এটি পৃথিবীর সব ট্রেনের গতিকে পেছনে ফেলে দিয়েছে। এই ট্রেনটি প্রথমবারের মতো চালানো হয়েছিল 2011 সালে। 2015 সালের দিকে এই ট্রেনটি ঘন্টায় 603 কিলোমিটার স্পিড তুলে বিশ্বের সবথেকে দ্রুতগামী ট্রেনের খেতাব পেয়ে যায়। এই ট্রেনটিতে ম্যাগনেটিক লেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটিতে চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়েছে। চৌম্বকীয় শক্তির মাধ্যমে এটি এত দ্রুত গতিতে চলতে পারে। অস্ট্রেলিয়ান অর ট্রেন। অস্ট্রেলিয়ার এই ট্রেনটি হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা ট্রেন। এটি লম্বায় প্রায় 8 কিলোমিটার। বলা হয়ে থাকে ট্রেনটি যখন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন এই ট্রেনটি চলে যাওয়ার জন্য যাত্রীদের 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ট্রেনে 632টি কন্টেনার রয়েছে, আর এই ট্রেনটির মাধ্যমে প্রচুর পরিমাণে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। টার্বোজেট ট্রেন। ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়াররা একের পর এক টেকনোলজি ব্যবহার করছে। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন এই ট্রেনটি আবিষ্কার করেছিল। এই ট্রেনের সামনের অংশে 2টি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং যখন স্পিড টেস্ট করা হয়েছিল তখন এটির গতি সকল ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। তখন এটির গতি ছিল 235 কিলোমিটার প্রতি ঘন্টা। 1970 সালে এটি একটি অদ্ভুত ঘটনা ছিল, কিন্তু এত স্পিড হওয়ার পরও সোভিয়েত সরকার ট্রেনটিকে ব্যান করে দিয়েছিল, কারণ এই ট্রেনে জেট ইঞ্জিন চালাতে গিয়ে অনেক বেশি জ্বালানি ব্যবহার করতে হতো, যা সোভিয়েত সরকারকে পরবর্তীতে সংকটের মুখে ফেলে দিয়েছিল। তো এর মধ্যে কোন ট্রেনটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।